গরু কুরবানি করে, সেই গরুর জিহ্বা মৃত্যু লোকটির শরীরে স্পর্শ করাতেই মৃত্যু লোকটি জীবিত হয়ে উঠল। সে জানিয়ে দিল কি তাকে হত্যা করেছে। তারপর আবার সে মৃত্যুবরণ করল। এই অলৌকিক ঘটনাটি পবিত্র কোরআনের সূরায়ে আল বাকারার একটি অংশ। চলুন এখন আমরা পুরো ঘটনাটি শুনে আসি। ইসরায়েলি বংশের একজন সাহসী ও শক্তিশালী যুবক ছিলেন, যার নাম ছিল আকিল বিন সালামা। সে খুব সচ্ছল ছিল না, অতি সাধারণভাবে জীবনযাপন করত। তার এক চাচা ছিল, নাম আমির। আমিল ছিলেন এক বিশাল ধনী ব্যক্তি। তার অনেক ধন সম্পদ ছিল, কিন্তু তিনি তার ভাইয়ের ছেলেকে কিছুই দিতেন না। তার জীবন জুড়ে শুধু আরাম আয়েশ আর সম্পদ বৃদ্ধির চিন্তা। যদিও তিনি বনি ইসরায়েল বংশের ছিলেন, তবুও হযরত মূসা আলাইহিসসালামের প্রতি একনিষ্ঠ বিশ্বাস ছিল না তার। তবে তিনি মূসা আলাইহিসসালামের বিরোধীদের সঙ্গেও ছিলেন না। তিনি ছিলেন নিরিবিলি জীবনযাপনে অভ্যস্ত। তার কোনো সন্তান ছিল না। এই সুযোগ কাজে লাগিয়ে ভাতিজা আকিল এক কুপরিকল্পনা করল, চাচাকে হত্যা করে তার সমস্ত সম্পদের মালিক হওয়ার জন্য। অনেক দিন ধরে সুযোগ খুঁজে একদিন সে তার চাচাকে হত্যা করল। রাতের অন্ধকারে চাচার লাশ শহরের বাহিরে নিয়ে গিয়ে ফেলে দিল। এরপর সে চাচার বাড়িতে গিয়ে উঠল এবং তার সব সম্পদের মালিকানা দাবি করল। এমনকি সে নিজের অপরাধ ঢাকতে চাচার হত্যার বিচার চেয়ে ভান করতে লাগলো। সে নাকি নিজেও খুঁজছে কে এই খুনি। সে প্রতিবেশীদের উপর সন্দেহের আঙুল তোলে, কিন্তু এখন সে যেহেতু ধনী ও প্রভাবশালী, মানুষ কিছুই বলতে সাহস পায় না। এক সময় কিছু মানুষ হযরত মূসা আলাইহিসসালামের দরবারে হাজির হয়ে বলল, হুজুর, আমরা আকিলের অত্যাচারে অতিষ্ঠ। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন হত্যাকারী চিহ্নিত হয়। হযরত মূসা আলাইহিসসালাম দোয়া করলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন এবং জানিয়ে দিলেন একটি নির্দিষ্ট ধরনের গরু কুরবানি করতে হবে। তারপর সেই গরুর জিহ্বা দ্বারা মৃত্যু ব্যক্তির শরীর স্পর্শ করলে সে জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দিবে। হযরত মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের এই নির্দেশ জানালেন। তারা অবাক হয়ে বলল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? গরু কুরবানি আর খুনের কি সম্পর্ক? মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ যেন আমাকে ঠাট্টা করার মধ্যে ফেলেন না। তারা বলল, তাহলে তোমার প্রভুর কাছে জেনে এসো গরুর বয়স কেমন হবে। আল্লাহ জানালেন, না খুব ছোট, না খুব বৃদ্ধ, মাঝ বয়সী। তারা আবার বলল, গরুর রং কেমন হবে? আল্লাহ জানালেন, উজ্জ্বল হলুদ রঙের, এমন রং যেটা দেখলে চোখ জুড়িয়ে যায়। তারা বলল, আরো বলো, এই গরু দিয়ে কি কখনো চাষাবাদ বা পানি সেচ করা হয়েছে? আল্লাহ জানালেন, না, এই গরু কোনো কাজেই লাগানো হয়নি। এটি একেবারে দাগহীন ও নির্দোষ। এত খুঁটিনাটি শর্তে তারা উপযুক্ত গরু খুঁজতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পর তারা তেমন গরু খুঁজে পেলেন না। অবশেষে তারা আবার মূসা আলাইহিসসালামের কাছে এসে বলল, হে নবী, আপনি যদি গরুটি কোথাও পাওয়া যাবে তা না বলেন, তাহলে আমরা কুরবানির কাজটি শেষ করতে পারবো না। জিবরাইল আলাইহিসসালাম জানালেন, একজন নেককার ব্যক্তি মৃত্যুর আগে তার ছোট ছেলের জন্য একটি গরু আল্লাহর নামে বনে ছেড়ে দেন। ছেলেটি বড় হওয়ার পর তার মা তাকে বলল, বাবা, তোমার পিতা তোমার ভবিষ্যতের জন্য একটি গরু আল্লাহর নামে ছেড়ে গিয়েছিলেন। তুমি এখন বনে গিয়ে গরুটি ধরে আনো, তা বিক্রি করে যা পাবা তার অর্ধেক গরিবদের দান করবা, আর বাকি অর্ধেক দিয়ে আমাদের সংসার চলবে। ছেলেটি আল্লাহর কাছে দোয়া করল। আল্লাহ তার দোয়া কবুল করলেন। গরুটি তার সামনে হাজির হলো। সেই গরুর গলায় রশি লাগিয়ে বাড়ির দিকে রওনা করলেন। পথে শয়তান বহু ফন্দি করল গরুটি তাড়িয়ে দিতে, কিন্তু মার দোয়ার বরকতে সে ব্যর্থ হলো। ছেলেটি গরুটি নিরাপদে বাড়ি আনল। তার মা আনন্দে কেঁদে ফেলল, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। মা বললেন, বাজারে নিয়ে যাও, 3টি স্বর্ণ মুদ্রা দাম পেলে বিক্রি করে দিও। ছেলে গরু নিয়ে বাজারে গেল। আল্লাহর আদেশে একজন ফেরেশতা মানব রূপে এসে দাম জিজ্ঞাসা করলেন। ছেলে বলল, 3টি স্বর্ণ মুদ্রা হলেই দেব। ফেরেশতা বললেন, আমি 6টি দিতে চাই। ছেলেটি বলল, আমার মা 3টিতে রাজি হয়েছেন, তাই আমি বিক্রি করব না। মার অনুমতি নিতে ছুটে গেলেন। মা বললেন, এই লোক মানুষ না, ফেরেশতা, তিনি যেটা দাম নির্ধারণ করবেন আমরা রাজি। ফেরেশতা বললেন,
এই গরু কুরবানির জন্য নির্ধারিত। কিছুদিন পর নবী মূসা এসে গরুটি চাইবেন, তাদের জন্য এই গরুই উপযুক্ত। 2 দিন পর মূসা আলাইহিস সালাম এসে গরুটি দেখলেন, সব শর্ত মিলে গেছে দেখে তিনি সেটি নিতে চাইলেন। ছেলের মা বললেন, হে নবী, আপনি যেটা দিতে চান তাই দিন। মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে আদেশ দিলেন, গরুর চামড়ার যত স্বর্ণ মুদ্রা ধরে তত দিয়ে দাও এই বৃদ্ধাকে। তারা অনুমান করল 3 ঝুড়ি স্বর্ণ মুদ্রা। এইভাবে গরুটি তারা কিনে নিলেন। অতঃপর তারা গরুটি কুরবানি করল। তার জিহ্বা দিয়ে মৃত্যু আমিলের দেহে স্পর্শ করতেই সে জীবিত হয়ে উঠল। তিনি বললেন, হে জনতা, সাক্ষী থাকো, আমাকে কেউ হত্যা করেনি। আমার ভাতিজা আকিল আমার সম্পদের লোভে আমাকে হত্যা করেছে। এই কথা বলে সে আবার মৃত্যু হলো। হযরত মূসা আলাইহিস সালাম তখন হুকুম দিলেন আকিলকে হত্যা করে তার সমস্ত সম্পদ গরিবদের মধ্যে বিতরণ করতে। জনসাধারণ সেই নির্দেশ পালন করল। এই ঘটনার মাধ্যমে কুরআন আমাদের শিক্ষা দেয়, আল্লাহর আদেশে কোনো বিষয় অসম্ভব নয়, আর অন্যায় অত্যাচারের বিচার শেষ পর্যন্ত হবেই। আল্লাহ হাফেজ।